আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আরো একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি পালিয়ে, আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিকি। সংখ্যাটি কেন তৈরি হলো? ভোট কেন্দ্র দখল, সিলমারা, তাহাজ্জুদ নামাজ পড়ে পাহারা দেয়া, কি মনে হয় সংখ্যাটি কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আমার চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার একজন প্রিয় মানুষ শাহেদ ভাই এবং যারা এখন টিভি দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমরা এবার বাংলাদেশে নির্বাচনটাকে আমরা একটা ব্যতিক্রম নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম, একটা মাইল ফলক ইলেকশন হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমরা ইলেকশনের এই যে লাস্টের পর্যায়ে যে কথাগুলো আসছে, এগুলো কেন আসছে? এটা আসাটা দুঃখজনক। কেন আসছে? আপনি দেখেন, যে বললে যে হচ্ছে ভোট যদি হয় তাহলে হাত কি বলে, জামাতের আমির বলেছে যে হাতের করে ফেলবো, হাত ভেঙে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? কারণ আপনি দেখেন, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি নির্বাচন এখনো আসে নাই, নির্বাচন এখনো পর্যন্ত ভোট পরের বিষয়, তার আগে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা আপনি যেভাবে হামলা দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আপনি শুধু একটা দুইটা হলে আপনি সাধারণ ঢাকা শহর, যেটা একটা ঢাকা মূল কেন্দ্র, সে ঢাকা শহরে আপনি দেখেছেন এনসিপির 2 নেতার উপরে আক্রমণ করেছে। আপনি দেখেছেন এই নাসির এবং আরিফের উপর আক্রমণ হয়েছে। তারপর জামাতের যে হেভিয়েট প্রার্থী, জামাতের আমিরের যে আসন, সে আসনে মহিলাদের উপর আক্রমণ হয়েছে। কারণ আপনি সারা বাংলাদেশে আক্রমণ হচ্ছে। তার মানে আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি? আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাবা, বিপদে আছে তোমাদের জন্য, তোমরা ভোট কেন্দ্রে যাবে, বিপদ আছে তোমাদের জন্য। আপনি প্রচারে বাধা দিচ্ছেন কেন? প্রচার মানিতে এটা না সে এখনো ভোট দিয়ে দিচ্ছে। প্রচার তো প্রত্যেকে প্রচার করতে পারবে। যদি এখন আপনি বিভিন্ন এলিগেশন এনে বাধা দিচ্ছেন, বললেন যে হচ্ছে কেউ বললেন যে চুরি করার জন্য আসে, মহিলারা চুরি করার জন্য আসে, এই জন্য আমি বাধা প্রদান করছি। কেউ বলছে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমি বাধা তার উপর আক্রমণ করছি। এবং কেউ তো আজকে একটা বক্তব্য শুনেছেন, আপনি বলেন যে উলঙ্গ করে ফেলবো যদি আসে। মানে এই যে ভাষাগুলো, এগুলো তো 17-18 বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না। আগে আমরা আওয়ামী লীগ কি দেখতাম? জামাত শিবিরের কোনো মিটিং বা কোনো কিছু যদি হতো, বললো যে গোপন বৈঠক করছে, দেশ বিরোধী বৈঠক করছে বলে আপনি একটা নিষিদ্ধ না, জামাত শিবির নিষিদ্ধ ছিল না, তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো। আর এখন বৈধ করা হচ্ছে যে নারীরা জান্নাতের কথা বলছে, নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে। এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে। এদিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার, এদিকে নারীরা বের হচ্ছে, আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না, আপনি নারীদের উপর আক্রমণ করছেন। জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে, কেন করছে? আপনি দেখেন, আমি অবাক হয়ে যাই। মানে বলা হয় থাকে, এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলে, যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার শ্রদ্ধেয় শাহেদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন, মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আর এক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আরো একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি পালিয়ে, আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিকি। এই তো আপনি যে বারবার আক্রমণগুলো করছেন, আপনি এখনো পর্যন্ত দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে জান্নাতের টিকিটের কোনো সিম্বল আপনি এখনো পর্যন্ত কোনো ছবি দেখেছেন? বা বিকাশে টাকা চাচ্ছে, এখন কোনো ছবি বা ভিডিও দেখেছেন? অথচ আজকে আমরা সীতাকুণ্ডে কি দেখেছি? আসলাম সাহেব 1700 কোটি টাকা তার ঋণ খেলাফি। আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন, যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন। এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি। তো তার মানে আপনি এখনো পর্যন্ত যে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছেন, কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না, অথচ আপনি বারবার আক্রমণ করছেন।